পাকিস্তান। এখনও ধরা হয় বাংলাদেশের শত্রু রাষ্ট্র হিসেবে পাকিস্তানকে, কিন্তু পাকিস্তান কি আসলে বাংলাদেশের দমনপীড়ন চালাতো 1971 সালের আগে? 1947 সালে যখন দেশ ভাগ হয়, পাকিস্তানের সাথে একীভূত ছিল এই বাংলাদেশ। কিন্তু পাকিস্তানিরা বাংলাদেশের কি কি উন্নয়নমূলক কাজ করেছিল তা এই ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। পাকিস্তানকে নিয়ে মানুষের মধ্যে যেই বিষ ঢুকিয়ে রাখেছে আওয়ামী লীগ সরকার, সেটা আপনাদের একদম ক্লিয়ার হয়ে যাবে এই ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন। এই ভিডিওটা সম্পূর্ণ দেখলেই বুঝে যাবেন যে পাকিস্তান বাংলাদেশকে কিভাবে উন্নয়নশীল দেশে পরিণত করেছিল মাত্র 13 বছরে। তো ভিডিওটি শেষ পর্যন্ত আগে দেখুন। 1971 আগ পর্যন্ত যখন একসাথে ছিলাম, তখন পর্যন্ত আমাদের দেশে কি কি মিল কলকারখানা কি কি হয়েছে, হসপিটাল, স্কুল, কলেজ যা যা হয়েছে, এটা তো এখন আছে, তাই না? আমরা গুগলে সার্চ দিলে পাবো না? আচ্ছা, বুয়েট, কুয়েট, রুয়েট, চুয়েট, চিটাং মেডিকেল, স্যার সলিমুল্লাহ মেডিকেল, রংপুর মেডিকেল, ময়মনসিংহ মেডিকেল, যত রাজশাহী মেডিকেল, রাজশাহী ইউনিভার্সিটি। আরে ভাই, যুদ্ধের ঠিক 1 বছর আগে 1970 সালে জাহাঙ্গীরনগরটা দিয়ে গিয়েছে। মিল কলকারখানার নাম শুনবেন? আদমজি জুট মিল, ঢাকা জুট মিলস লিমিটেড, আমিন জুট মিলস লিমিটেড, খুলনা জুট মিলস, কর্ণফুলী রেয়ন মিল, প্রগতি ইন্ডাস্ট্রিজ, কাপ্তাই জলবিদ্যুৎ, চন্দ্রগুনা পেপার মিল, ইস্পাহানি কটন মিলস, খুলনা নিউজ প্রিন্ট, চিটাং ড্রাই ডক, ইস্টার্ন রিফাইনারি লিমিটেড, যা যা আছে এগুলো সব পাকিস্তান করে দিয়ে গিয়েছে। আপনি জানেন এই যে কমলাপুরটা আছে না, আমাদের বিশাল সুন্দর এক কমলাপুর রেল স্টেশন, পাকিস্তান করে দিয়েছে। যে জাতীয় সংসদ ভবনটা আছে না, এই সংসদ ভবনটা এই পাকিস্তান তারপরে করে দিয়ে গিয়েছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেন। বাংলাদেশের এখনও যেই বড় বড় স্থাপনাগুলো বা যেই বড় বড় প্রতিষ্ঠানগুলো সবই পাকিস্তানের গড়া।